নমস্কার, হরে কৃষ্ণ। একটা সুন্দর গল্প বলবো। এক গোয়ালিনীর এক ওনার গুরুদেবের প্রতি ভক্তি। কথায় আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। এক গোয়ালিনী এক সাধুর আশ্রমে দুধ নিয়ে আসতো, প্রতিদিন দেরি করত। একদিন সাধু তাকে জিজ্ঞেস করলেন, কেন প্রতিদিন দেরি হয়? উত্তরে গোয়ালিনী বলল, নদী পার হতে ওই প্রতিদিন নৌকার জন্য দাঁড়িয়ে থাকতে হয়, তাই রোজ দেরি হয়। সাধু বললেন, আজ থেকে তুমি হরিনাম করো, দেখবে নদী হেঁটে হেঁটে পার হতে পারবে, তোমার আর নৌকারও প্রয়োজন হবে না। তিনি বললেন, এ ভবসাগর হবে বালুচর, হাঁটিবা হইবে পার, হরিনাম করো সার। পরদিন থেকে গোয়ালিনী সত্যি সত্যি হরিনাম করে হেঁটে হেঁটে নদী পার হয়, যথা সময়ে আশ্রমে দুধ নিয়ে যেতে লাগলো। একদিন সাধু বললেন, এখন কেন দুধ নিতে আসতে আর দেরি হয় না? গোয়ালিনী উত্তর দিল, কেন, আপনি যে হরিনাম দিয়েছেন তা জপ করতে করতে নদী পার হয়ে যায়, নৌকার জন্য তো আর দাঁড়িয়ে থাকতে হয় না। সাধু ভাবলেন, গোয়ালিনী তো মাত্র কয়েকদিনের হরিনাম জপ করে, যদি হেঁটে হেঁটে নদী পার হয়ে যেতে পারে, তাহলে আমি সেই বহু বছর ধরে হরিনাম করছি, আমি তার চেয়ে তো অনেক বেশি শক্তিশালী ও শুদ্ধ ভক্ত, আমিও অনায়াসে নদী পার হয়ে যাব। তাই পরীক্ষা করার জন্য গোয়ালিনীর সাথে গেলেন নদী পার হতে। গোয়ালিনী হরিনাম করতে করতে নদী পার হয়ে ওপার থেকে সাধুকে ডাকছে, গুরুদেব আসুন। সাধু নদীতে নামছেন, তার পা জলে ডুবে যাচ্ছে, আর তিনি একটু একটু করে ধুতি ওপরে তুলছেন। তখন গোয়ালিনী বলছে, গুরুদেব আপনি হরিনাম করবেন, আবার কাপড়ও তুলবেন, তাহলে কিভাবে নদী পার হবেন? তেমনি আমরা যদি সাধু বাবার মতো হরিনামের প্রতি বিশ্বাস না করে শুধু জাগতিক বিষয়ের চিন্তা করি, তবে অন্তিম লক্ষ্য ভবসাগর কিভাবে হব পার? হরিনাম বাঁধা জড়বিদ্যা, জ্ঞান, ধন, রূপ, যশ, অহংকার, কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখের মোচন, থাকিলে বা বিদ্যাকুল কোটি কোটি দন, বহু জন্ম করি যদি শ্রবণ কীর্তন, তবু তা না পায় কৃষ্ণপ্রদে প্রেমধন। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।